ধর্মনগর জেল পলাতক 6 আসামির মধ্যে 4 জন আটক, বাকি 2 জনকে ধরতে তল্লাশি জোরদার। ধর্মনগরের কালিকাপুর জেলা সংশোধনাগার থেকে পালিয়ে যাওয়া 6 কুখ্যাত আসামির মধ্যে পালানোর কিছুদিনের মধ্যেই 3 জনকে আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ। সর্বশেষে বুধবার 17 ডিসেম্বর দীর্ঘ প্রায় 2 মাস পর পলাতক বাকি 3 আসামির মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় উত্তর জেলা পুলিশের পাশাপাশি সিপাহীজলা জেলার পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালায়। উল্লেখ্য, গত 1 অক্টোবর সকালে কালিকাপুর জেলা সংশোধনাগার থেকে 6 কুখ্যাত আসামি পালিয়ে যায়। ঘটনার পরই প্রশাসনের তরফে জোরদার তৎপরতায় শুরু হয় এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা তদন্ত ও তল্লাশির নেমে পড়েন। প্রথম পর্যায়ে 3 জন আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ, যা প্রশাসনের কাছে বড় সাফল্য হিসেবে ধরা যায়। দীর্ঘ অনুসন্ধান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার আগরতলা শহর থেকে সুনীল দেববর্মা নামে অপর পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সুনীল দেববর্মা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয় দিয়ে আগরতলায় আত্মগোপন করেছিলেন। তার গতিবিধির উপর নজর রেখে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে উত্তর জেলা পুলিশের সঙ্গে সিপাহীজলা জেলার পুলিশ সক্রিয় সহযোগিতা করে। উত্তর জেলার পুলিশ সুপার পলাতক আসামিদের ধরতে একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানান। আধুনিক প্রযুক্তি গোয়েন্দা সূত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করে বাকি 2 পলাতকের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, অবশিষ্ট 2 জন আসামিকে খুব শিগগিরই আটক করা সম্ভব হবে বলে প্রশাসনের দাবি। সীমান্তবর্তী এলাকা, রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। এই জেল পলায়নের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও পুলিশের ধারাবাহিক সাফল্যে স্বস্তি ফিরছে বলে মনে করছেন এলাকাবাসী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য সংশোধনাগারের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। 1 अक्टूबर 2025 को धर्मनगर सब जेल में जेल ब्रेक हुआ था, जिसमें 6 कन्विक्ट जेल तोड़ के भाग गए थे। उसके बाद धर्मनगर पीएस में 88 नंबर केस रजिस्टर हुआ था। उसके बाद हम लोगों ने काफ़ी सारी टीम बनाई और जंगल में सर्च हुआ और काफ़ी सारे एक्शन के बाद आपको पता है कि हम लोगों ने 3 अब्दुल पता, नारायण चंद्र दत्ता और रहीम अली को तुरंत ही कुछ दिन के अंदर अरेस्ट कर लिया था। आज नॉर्थ त्रिपुरा पुलिस एंड सिपाही जिला पुलिस की तरफ से जॉइंट ऑपरेशन के अंदर जो हमारा 4th इनमेट जो भागा हुआ था सुनील देववर्मा, वो अरेस्ट हुआ है। उसको आप देख रहे हैं कि हम यहाँ लाए हैं। अब इसका इंट्रोगेशन होगा और बाकी जो 2 बचे हुए हैं, 6 में से 2, उनको भी जल्दी अरेस्ट किया जाएगा, जिनका नाम नाजिमुद्दीन है और रोशन अली है। सर, कहाँ से पकड़ा गया? ये जीबी हॉस्पिटल में दूसरे नाम में अपना ट्रीटमेंट कराया जा रहा था, तो सिपाही जिला पुलिस ने इनको पकड़ लिया था, बट ये अपना फेक नेम बता के ट्राई कर रहे थे। लेकिन हम लोगों ने फ़ोटो और नेम सर्कुलेट कर रखा था तभी से, तो वहाँ पे पहचाना गया और इसको अरेस्ट किया गया। थैंक यू।